আপনারা যদি মনে করেন অতই জনগণের প্রতি আপনাদের দায়িত্ব আছে, তাহলে আপনাদের পরিকল্পনা নিয়ে আসুন জনগণের সামনে। আপনাদের পরিকল্পনা যদি আগামী 3 মাসের মধ্যে সমস্যার সমাধান করে দিতে পারে, তাহলে আমি আপনাদের পরিকল্পনায় গ্রহণ করব। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। জ্বালানি সংকট ও লোডশেডিং এ প্রধানমন্ত্রী দিলেন এবার হুঁশিয়ারি, সমাধান দিতে পারলে মানব, না পারলে ক্ষমা চাইতে হবে বিরোধী দলকেও। কয়েক ঘন্টার মধ্যে এলো পাল্টা জবাব হাসনাত আব্দুল্লাহ। শনিবার রাতে প্রধানমন্ত্রী মহাখালীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য দেন। লোডশেডিং এর জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করে তিনি বিরোধী দলকেও সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি 3 থেকে 6 মাসের মধ্যে গ্যাস বিদ্যুৎ সংকটের সমাধান দিতে পারলে সরকার তা গ্রহণ করবে, না পারলে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে বিরোধী দলকেও। সংকটের জন্য তিনি আংশিক দায় দেন অতীতের এলএনজি টার্মিনাল স্থগিতের সিদ্ধান্তকে, আর জানান নতুন টার্মিনাল বসাতে চীন ও মালয়েশিয়ার সঙ্গে আলোচনা চলছে। সেই রাতেই ফেসবুক পোস্টে জবাব দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। তার দাবি, সমাধান নতুন করে দরকার নেই। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আগেই 15 দফা প্রস্তাব দিয়ে রেখেছেন, যা স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী মিলিয়ে। হাসনাতের প্রশ্ন, 62 জনের মন্ত্রিপরিষদ থাকার পরও এই প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে কেন পৌঁছালো না? বিশেষভাবে জোর দেন মার্চেন্ট পাওয়ার পলিসি বাস্তবায়নে, যেখানে রাষ্ট্রীয় খরচ ছাড়াই বেসরকারি উৎপাদনকারীরা সরাসরি শিল্পে বিদ্যুৎ বিক্রি করতে পারবে। প্রধানমন্ত্রীর 6 মাসের সময়সীমা মেনে নিলেও হাসনাতের সাফ কথা, ঘড়িটা এখন সরকারের।